হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গ্রুপ ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আজকে হচ্ছে 15ই নভেম্বর। আজকের এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। অবশ্যই সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট 11টি প্রশ্ন থাকছে। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, ডাব্লিউপি, এক্সাইজ, পিটেট, পিএসসি, এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য। তো তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশান অন করো। তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে এখনও যুক্ত না হয়ে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, সম্প্রতি কোন সংস্থা দক্ষিণ ভারত যাত্রা অভিযান চালু করবে? মানে কে সম্প্রতি ভারত দর্শন দক্ষিণ ভারত যাত্রা অভিযান চালু করবে? কারেক্ট আনসার কী হবে? আইআরসিটিসি। তাহলে আইআরসিটিসিটা আবার কে? আইআরসিটিসি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের একটি সংস্থা, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এটা চালু করছে ডিসেম্বরের 12 তারিখ থেকে চালু করবে, হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ থেকে। ঠিক আছে, এবং এই ট্রেনটা চালু হবে দক্ষিণ ভারত দর্শন করার জন্য। এবং এই ট্রেনে যারা ভ্রমণ করবেন তাদের জন্য এখানে 12টি স্লিপার কোচ থাকছে এবং 3টি টায়ার এসি কোচ থাকছে। তো যারা স্লিপার কোচের জন্য টিকিট হচ্ছে 7,140 টাকা, এবং যে এসি কোচগুলো রয়েছে সেখানে 8,610 টাকা টিকিট রয়েছে। এটা দক্ষিণ ভারত ভ্রমণ করে দেখানো হবে এই ট্রেনের মাধ্যমে। তাহলে এটা চালু করছে আইআরসিটিসি 12ই ডিসেম্বর থেকে, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ। মনে রাখতে হবে দুটো শহরের নাম, হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ যমজ শহর, তো সেখান থেকেই কিন্তু চালু হচ্ছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এই কোশ্চেন থেকে এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আজকের ক্লাসের পিডিএফ চাইলে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তার সঙ্গে অবশ্যই ফেসবুক গ্রুপেও জয়েন করো, তাহলে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে তোমরা প্রত্যেকেই পোস্ট করো। টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য আরও পদ্ধতি হচ্ছে, তোমরা টেলিগ্রাম অ্যাপে গিয়ে আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করবে গাইডেন্স গুরু, তাহলেই কিন্তু আমাদের গ্রুপে জয়েন করতে পারবে। আজকের ক্লাসের লাস্টে একটা কোশ্চেন জিজ্ঞেস করব, সেই কোশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। চলো তাহলে আজকের দ্বিতীয় কোশ্চেন, কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে হিসেবে পালন করা হয়ে থাকে? তো ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে হিসেবে প্রত্যেক বছর পালন করা হচ্ছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 13ই নভেম্বর। ঠিক আছে, 13ই নভেম্বর। তাহলে এবারের থিম কী ছিল? এবারের থিম ছিল দ্য ওয়ার্ল্ড উই মেক ইন্সপায়ার কাইন্ডনেস। দ্য ওয়ার্ল্ড উই মেক ইন্সপায়ার কাইন্ডনেস, এটাই ছিল এবারের থিম। 1998 সালে প্রথম ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্ট দ্বারা পালন করা হয়েছিল। তো এই দিনটি প্রথম পালন করা হয়েছিল কবে? 1998 সালে ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্ট চলছিল সেই সময়ই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 13ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা উদ্বোধন করলেন? এটা গতকাল তোমাদের ডিটেলসে বলার সময় একবার বলেছিলাম, তাও আজকে কোয়েশ্চেন করে দিয়েছি তোমাদের জন্য, যে 13ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা উদ্বোধন করলেন জয়পুর। রাজস্থানের রাজধানী জয়পুর শহরে তিনি এটা উদ্বোধন করলেন। তো 13ই নভেম্বর কী ছিল না, সেদিন ছিল আয়ুর্বেদা ডে, তো সেই দিন তিনি উদ্বোধন করেছেন। তো রাজস্থানে উদ্বোধন করলেন। তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজস্থানের গভর্নর কালরাজ মিশ্রা। রাজস্থান সম্প্রতি ইন্দিরা রসোই যোজনা চালু করলো। জয়পুর শহরে পত্রিকাদার স্থাপন করা হয়েছিল। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্প্রতি $300 মিলিয়ন অনুদান দিয়েছে রাজস্থানকে। তাহলে এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম। পরবর্তী প্রশ্নে আমরা যাব। 13ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ইনস্টিটিউট অফ টিচিং অ্যান্ড রিসার্চ ইন আয়ুর্বেদা উদ্বোধন করলেন? তো আগের যে ইনস্টিটিউট বললাম সেটা ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, এবং আরেকটি ইনস্টিটিউট তিনি উদ্বোধন করলেন, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ টিচিং অ্যান্ড রিসার্চ ইন আয়ুর্বেদা। তিনি এটা কোথায় করলেন? এই আয়ুর্বেদা ইনস্টিটিউটটি তিনি জামনগরে উদ্বোধন করেছেন। তাহলে জামনগরটি কোথায়? জামনগর হচ্ছে গুজরাটে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো গুজরাটে তিনি উদ্বোধন করেছেন। তাহলে গুজরাটের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা যদি চটপট একবার দেখে নিই, তাহলে দেখো, ফার্স্ট ইন সোলার রুফ ইনস্টলেশনে তিনি গুজরাট প্রথম স্থান। গুজরাট পুলিশ ফার্স্ট ভারতে টাসের গান বা এক ধরনের ইলেকট্রিক গান উদ্বোধন তারা চালু করেছিল। সুজলাম সুফলাম জল সঞ্চয় যোজনা চালু করেছে। ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি স্থাপনের জন্য সংসদে বিল পাস হয়েছে, অর্থাৎ গুজরাটে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি স্থাপন করা হচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, গুজরাটের গভর্নর আচার্য দেবব্রত। ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর। স্ট্যাচু অফ ইউনিটি, রন অফ কচ্ছ, সোমনাথ টেম্পল প্রভৃতি গুজরাটে অবস্থিত। সম্প্রতি গুজরাট
স্টেট স্টার্ট আপ রেটিংয়ে 2019-এ প্রথম স্থান পেয়েছে এবং সম্প্রতি গুজরাটে মহিলা মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা চালু করা হয়েছিল। তো এতগুলো ফ্যাক্ট কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সমস্তটাই ইম্পর্টেন্ট এবং এতগুলো আমরা এই কোশ্চেন থেকে জানতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাব। 5 নম্বর কোশ্চেন, 12 নভেম্বর ভারত কোন দেশের সহ অধ্যক্ষতায় এশিয়ান ভারত শিখর সম্মেলন আয়োজিত হলো? ভারত এবং কোন দেশের সহ অধ্যক্ষতায় আসিয়ান ভারত শিখর সম্মেলন আয়োজিত হলো? কারেক্ট আনসার কী হবে? ভিয়েতনাম। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ভারত এবং ভিয়েতনাম সম্প্রতি একটা শিখর সম্মেলন আয়োজিত হয়েছে, আসিয়ান ভারত শিখর সম্মেলন। আসিয়ান মানে হচ্ছে আসিয়ান, তোমরা সংগঠনের নাম শুনেছ। তো আসিয়ান ভারত শিখর সম্মেলন, যেখানে ভারত এবং ভিয়েতনাম দুটো দেশ অধ্যক্ষতা করেছে। আসিয়ানের পুরো নাম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এখানে মোট 10টি কান্ট্রি রয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভারত কিন্তু আসিয়ানের সদস্য নয়। তাই ভারত এবং যে আসিয়ান কান্ট্রিগুলো রয়েছে 10টা কান্ট্রি, সেই কান্ট্রির মধ্যে একটা শিখর সম্মেলন আয়োজিত হয়েছিল, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনাম অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণ নয়, অধ্যক্ষতা করেছে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে ভিয়েতনাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আসিয়ানের পুরো নাম জানলাম। আসিয়ানের হেডকোয়ার্টার হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে এবং প্রতিষ্ঠা হয়েছিল 8ই আগস্ট 1967 সালে। পরবর্তী কোয়েশ্চেনে যাব। আজকের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে এক্ষুনি লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো 6 নম্বর কোয়েশ্চেন, সম্প্রতি ভারতের কোন জেলা জল সংরক্ষণে প্রথম স্থান অধিকার করলো? তো সম্প্রতি তোমাদের আমি 2 দিন পর বললাম যে ফার্স্ট জাতীয় জল পুরস্কার দেওয়া হলো একদিন, সেখানে কেরালা প্রথম পুরস্কার পেয়েছিল। আরেকদিন দ্বিতীয় জাতীয় জল পুরস্কার দেওয়া হলো, সেদিন তামিলনাড়ু প্রথম পুরস্কার পেল। এখন প্রশ্নটা হচ্ছে যে কোন জেলা জল সংরক্ষণে প্রথম স্থান অধিকার করার জন্য জাতীয় জল পুরস্কার পেয়েছে? কারেক্ট আনসার হবে কডপ্পা জেলা। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কডপ্পা জেলা। কডপ্পা স্পেলিংটা অনেক জায়গাতে KADAPA, কাডাপা লেখা থাকতে পারে অনেক জায়গাতে। তো এটা হচ্ছে কডপ্পা জেলা অন্ধ্রপ্রদেশের। তো অন্ধ্রপ্রদেশের এই জেলা জল সংরক্ষণের প্রথম স্থান পাচ্ছে। তাহলে অন্ধ্রপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার দেখে নিচ্ছি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এটা হবে জগনমোহন রেড্ডি, গভর্নর হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দন। লেজিসলেটিভ, অন্ধ্রপ্রদেশের 3টি রাজধানী মনে রাখবে, যেখানে লেজিসলেটিভ রাজধানী হচ্ছে অমরাবতী, এক্সিকিউটিভ ক্যাপিটাল হচ্ছে বিশাখাপত্তনম, জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কুর্নুল। 3টে ক্যাপিটাল। অন্ধ্রপ্রদেশ সম্প্রতি মোবাইল হ্যান্ডওয়াশ পরিষেবা স্টেশন চালু করেছিল। জগন্না বিদ্যা দিবেনা যোজনা চালু করলো। YRS চেথুয়া স্কিম চালু করলো তারা। চোল যুগে দুর্লভ শিলালেখও পাওয়া গেল সম্প্রতি অন্ধ্রপ্রদেশে। জলকলা যোজনা চালু করলো তারা এবং জগন্না বিদ্যা কনুকা যোজনা তারা চালু করেছে। তাহলে এতগুলো ফ্যাক্ট আমরা এখান থেকে জানতে পারলাম। তাহলে অপশন সি কারেক্ট আনসার হলো। পরবর্তী প্রশ্নে যাব আমরা। 7, কোথায় ভারতের প্রথম চন্দন সংগ্রহগার তৈরি হতে চলেছে? মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমাদের এটা। তো এটা কারেক্ট আনসার কী হবে? সম্প্রতি কারেক্ট আনসার হচ্ছে মহীশূর। কোথায় ভারতের প্রথম চন্দন সংগ্রহাগার তৈরি হতে চলেছে? না মহীশূরে। ট্রিপল স্টার দিয়ে রাখলাম। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। মহীশূর হচ্ছে বা মাইশোর অনেক জায়গাতে লেখা থাকবে। তো মাইশোর হচ্ছে এটা কর্ণাটকে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কর্ণাটকের অশোকাপুরম, মহীশূরের অশোকাপুরম বলে একটা জায়গা রয়েছে, সেখানে এই চন্দন সংগ্রহাগার তৈরি হতে চলেছে। চন্দন সংগ্রহাগার মানে চন্দন কাঠ। এটা তৈরি করা হচ্ছে কেন? যে চন্দন চাষিদের চন্দন চাষের লাভ ও গুরুত্ব বোঝানোর জন্য, চন্দনের বিভিন্ন প্রকারভেদ প্রদর্শনের জন্য এই সংগ্রহাগার নির্মাণ করা হবে এবং এটা হচ্ছে ভারতের প্রথম সংগ্রহশালা। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে কর্ণাটকের মহীশূরে। নেক্সট কোয়েশ্চেনে যাব। কোন রাজ্য সম্প্রতি মিশন রোজগার অভিযান চালু করবে? মিশন রোজগার অভিযান কারেক্ট আনসার কী হবে? উত্তরপ্রদেশ সম্প্রতি তো এটা সম্প্রতি চালু করলো, মিশন রোজগার অভিযান চালু করলো সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মিশন চালু করার কথা ঘোষণা করেছেন। তো এখানে তোমরা মিশনের নাম শুনেই বুঝতে পারবে যে মিশন রোজগার যোজনা মানেই হচ্ছে যে বেকার যুবকদের কাজের সুযোগ করে দেওয়ার জন্যই এটা চালু করা হচ্ছে।
তাহলে উত্তরপ্রদেশ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। উত্তরপ্রদেশ চালু করেছে, তাহলে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ এবং উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন পেটেল। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। যদি প্রশ্ন থাকে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত, তখন কী হবে? গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌতে। এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম। নেক্সট কোয়েশ্চেনে যাব। সম্প্রতি মুডিজ অনুসারে 2020 সালে ভারতের জিডিপি কত থাকবে? মুডিজ হচ্ছে একটি বৃহত্তর রেটিং সংস্থা। তো মুডিজ অনুসারে 2020 সালে ভারতের জিডিপি কত থাকবে? -8.9% জিডিপি থাকবে। তো 2020 সালে ভারতের জিডিপি থাকবে -8.9%। ঠিক আছে। এবং 2021 সালে ভারতের জিডিপি তারা অনুমান করেছে 2021-এ ভারতের জিডিপি থাকবে +8.6%, অর্থাৎ অপশন এতে যেটা আছে। পরবর্তী প্রশ্নে যাব। আজকের 10 নম্বর প্রশ্ন। প্রয়াত হলেন ত্রিলোক দত্ত। তিনি কোন রাজ্যের একজন প্রসিদ্ধ কার্টুনিস্ট ছিলেন? তো তিনি ছিলেন একজন আসামের একজন প্রসিদ্ধ কার্টুনিস্ট ছিলেন। তিনি সম্প্রতি মারা গেলেন। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, আসাম। তিনি একজন কার্টুনিস্ট ছিলেন, নাম ছিল ত্রিলোক দত্ত। পরবর্তী প্রশ্ন 11। সম্প্রতি কেন্দ্র সরকার পূর্বের ও হিমালয়ান রাজ্যগুলিকে ফল ও সবজির আকাশ মারফত পরিবহনের জন্য কত শতাংশ অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে? সম্প্রতি করোনা মহামারীর কারণে ফল এবং সবজি বিক্রেতা প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে। তো সেই ক্ষতির জন্য যে ফল চাষিদের বা সবজি চাষিদের পূর্বের রাজ্যগুলো বা হিমালয়ান স্টেটগুলো রয়েছে, সেই স্টেটের চাষিগুলোকে সুলাভ দেওয়ার জন্য কি করলো কেন্দ্র সরকার? আকাশ মারফত যদি তারা ফল সবজি পরিবহন করতে চায়, তাদের ক্ষেত্রে 50% অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। অর্থাৎ 50% কম টাকা তাদের, এটা ভর্তুকি দেবে আর কি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের 11টি প্রশ্ন শেষ হলো। এবং আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমার ফ্রেন্ডসদের সাথে এক্ষুনি শেয়ার করে দাও। আমরা প্রত্যেক দিন 12টা প্রশ্ন করে থাকি। তো যদি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন না পাই, তখন আমরা অনেক দিন 11টা কোয়েশ্চেনও করে থাকি, 10টা কোয়েশ্চেন করে থাকি। ঠিক আছে। তো আজকে 11টা কোয়েশ্চেনই ছিল। লাইক করে দাও, তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও। 500 লাইকের টার্গেট রাখছি আমরা আজকে। তো এই টার্গেট আমাদের যেন পূর্ণ হয়। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রাম অ্যাপে গিয়ে তোমরা গাইডেন্স গুরু লিখে সার্চ করবে, আমাদের চ্যানেলের নাম গাইডেন্স গুরু, তাহলেই কিন্তু আমাদের চ্যানেলটা তোমরা পেয়ে যাবে এবং গ্রুপে জয়েন করে নেবে। ঠিক আছে। ফেসবুক গ্রুপেও জয়েন করো। থ্যাংক ইউ। এবার থেকে তোমরা খুব ভালোভাবে বাড়িতে বসেই প্রিপারেশন নিতে পারবে। কার মাধ্যমে? আনএকাডেমির মাধ্যমে। তো আনএকাডেমি অ্যাপটা তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করতে পারবে। আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করার পর সেখানে কিন্তু অনেক ফ্রি ক্লাস রয়েছে। সেই ফ্রি ক্লাসগুলো প্রথমে তোমরা দেখতে পারো। এবং আনএকাডেমিতে তোমরা পেয়ে যাবে তোমার পছন্দের মতো এডুকেটর, তোমার পছন্দের মতো ক্লাস করার ব্যাচ, সমস্ত কিছু। সকাল 7টার থেকে রাত 11টা প্রত্যেক দিন প্রায় 70-80 জন এডুকেটার, ওয়েস্টবেঙ্গলের টপ এডুকেটার্সরা রয়েছেন, যারা কিন্তু সকাল 7টার থেকে রাত 11টা পর্যন্ত ক্লাস করাচ্ছেন, অনলাইন ক্লাস। এবং সেই ক্লাসগুলো হয়তো তুমি যদি অ্যাটেন্ড করতে না পারো, সেটা কিন্তু তোমরা পরেও অফলাইনে দেখে নিতে পারবে। এবং দেখতে পাচ্ছ যে কত প্রযুক্তি কিভাবে কিন্তু ক্লাস করানো হচ্ছে। আগে কিভাবে করানো হতো, এখন দেখো সিস্টেম। এখানে এডুকেটর থাকবেন তোমার মোবাইলে, এখানে ম্যাপের মাধ্যমে কত সুন্দরভাবে ক্লাস করানো হচ্ছে। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। ক্লাস করতে করতে তোমরা পোল করা হবে, চ্যাট সেকশন রয়েছে, তোমরা এডুকেটরের সাথে চ্যাট করতে পারবে, লিডারশিপ বোর্ড রয়েছে, সেলফ অ্যানালাইসিসে সাহায্য করবে। দেখতে পাচ্ছ যে কিভাবে ক্লাস করানো হচ্ছে, কত মডার্ন টেকনোলজি ইউজ করা হচ্ছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এডুকেটরের সাথে তোমরা চ্যাট রয়েছে, পোল সিস্টেম রয়েছে। ধরো একটা কোয়েশ্চেন দিয়ে দেবে, সেই কোয়েশ্চেনে তোমরা ABCDর মধ্যে উত্তর করতে হবে, পোল সিস্টেম। এখানে 2 জন এডুকেটর একসাথে ক্লাস করাচ্ছেন, এমনও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো কত টিচার রয়েছেন দেখে নাও তোমরা। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য এতগুলো, রিজনিংয়ের জন্য এত টিচার, এতগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে। হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স। এবং WBCS এর অপশনাল সাবজেক্টগুলো হচ্ছে অ্যানথ্রোপোলজি, সোশ্যোলজি, সাইকোলজি, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তো এত সমস্ত টিচার রয়েছেন সমস্ত সাবজেক্টের জন্য তোমাদের। তো এখানে তোমরা WBCS, WBTET, WBPSC, WBP, WBPSI, PSC মিসেলেনিয়াস সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে ঘরে বসেই খুব ভালোভাবে। তো তোমরা প্রথমে ফ্রি ক্লাসগুলো দেখে নাও, তারপরে তোমাদের বলবো তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও। প্রত্যেকে 12 মান্থের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নাও। তোমাদের 10,450 টাকা আছে। আমি তোমাদের একটা রেফারেল কোড রয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের কোডটা দিয়ে দেবো। সেই কোডটা ইউজ করলেই তোমরা সঙ্গে সঙ্গে একটা 10% একটা ডিসকাউন্ট পেয়ে যাবে।
সঙ্গে সঙ্গে 10% ডিসকাউন্ট পাবে আমাদের সেই কোড ব্যবহার করলেই। তো আমরা ডেসক্রিপশন বক্সে কোড দিয়ে দেবো। আরও যদি জানতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা কল করে জানতে পারবে যে সাবস্ক্রিপশনের ব্যাপারে যদি তোমাদের জানতে হয় তাহলে। তো অবশ্যই তোমরা আনএকাডেমি অ্যাপটা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।